আমরা এটা বুঝে গেছি মার্কেট বিয়ার মার্কেটের দিকে আমরা এগোচ্ছি এবং আছি, এবং যতদিন যাবে ছোট ছোট কয়েনগুলো ডাউন করবে। কিন্তু আপনারা নিজেদের প্রত্যেককে ভালো করে একটু দেখুন, আপনারা অনেক কয়েনে শর্ট সেলিং নিয়েছেন, যে লং টাইম শর্ট সেলিং ধরে রাখবেন, একবারে বড় প্রফিট নিয়ে এক্সিট করবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম লস হয়ে গেছে, লিকুইডেট হয়ে গেছে, এবং ফান্ড গায়েব হয়ে গেছে। হয়েছে কিনা চ্যাট বক্সে লিখুন, হয়েছে কিনা। অর্থাৎ আজকে ডেটে 90%, আপনারা যারা এখানে আছেন 90% লোক ভেবেছেন, যারাই ভেবেছেন একসঙ্গে 2 মাস 3 মাস 4 মাস হোল্ড করে একবারে লম্বা প্রফিট নিয়ে বেরোবো, কিন্তু আলটিমেট সেটা লং হোক বা শর্ট হোক লিকুইডিটি হয়ে গেছে, লস হয়ে গেছে, বা বড় প্রফিট নিতে পারেননি, এক কথায় পজিশনাল ট্রেড ওপেন করতে পারেননি, রাইট? প্রত্যেকে চ্যাট বক্সে লিখবেন রাইট, যদি আমার সঙ্গে ইয়েস হয় তাহলে ইয়েস বলবেন, ঠিক আছে? তো আজকে সেশনের পয়েন্ট এটাই, আজকের ডেটে আমরা একটা জিনিস বুঝবো বা জানি, মার্কেট ডাউন যাবে। আমি আপনাদেরকে বলেছি বিটকয়েন 68,000 70,000 এই যে রেঞ্জ, এখানে একটা ফোমো তৈরি করবে, তারপর প্রাইস ধীরে ধীরে ড্রপ করার চান্সেস আছে। এবার হিস্ট্রি যদি আমি দেখি তাহলে প্রতি বছর মোস্টলি বিয়ার মার্কেটে জুলাই মাস বুলিশ গেছে, যেটা আমি মাসের শুরুতে আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম জুলাই মাস বুলিশ যাবে, রাইট? তো 90% 85% টাইম আগস্ট মাস বিয়ারিশ গেছে। এবার বিটকয়েন যদি ডাম্প করে স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন অল্ট কয়েন গুলো ডাম্প করবে, রাইট? স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানেই হচ্ছে মজার ব্যাপার, ধরুন আপনি কোনো কয়েনে শর্ট নেবেন, সেই কয়েনটা বিটকয়েন ডাম্প করছে, আর সে যদি হঠাৎ করে পাম্প করে, তাহলে তো আপনার পুরো ফান্ড গায়েব হয়ে যাবে, রাইট? ভালো করে বুঝবেন, ধরে নিন এলটিসি কয়েন আপনি শর্ট নিয়েছেন, ওকে? এবার আপনি 2-3 মাস যদি হোল্ড করতে পারেন, আর বিটকয়েন যদি 50,000-এ আসে, আর ওই কয়েনটাও যদি ডাউন যায়, তাহলে তো খুব ভালো, হিউজ প্রফিট দেবে। কিন্তু 90% লোক আপনারা লস করবেন তারপরেও, যে কয়েনেই ট্রেড নেন না কেন, সেই কয়েনটা হুট করে একদিন এমন পাম্প হবে যে আপনার পুরো লিকুইডেট করে দেবে, প্রফিটও করতে দেবে না। একটা জিনিস বুঝুন, এমন কিছু জিনিস যদি জানি, যে জিনিসগুলোকে জানলে বা টিকমার্ক করলে 100%, 100% চলুন, 100% বলে কিছু হয় না, বাকি 90% আপনি কনফার্ম যে ওই কয়েনটা মারাত্মক দাম করবে, ওকে? আমরা জানি কিছু কয়েন থাকে যেগুলো বিটকয়েন পাম্প করলে সে হিউজ পাম্প করে, কিছু কয়েন থাকে বিটকয়েন ডাম্প করলে সেই কয়েনগুলো হিউজ ডাম্প করে, আবার কিছু কয়েন থাকে বিটকয়েন ডাম্প করছে সে আকাশে দৌড়চ্ছে। আপনি এমন কোনো কয়েনে যদি শর্ট নেন যেটা বিটকয়েন ডাম্প করার পরেও সে হঠাৎ করে হিউজ পাম্প করতে পারে, তাহলে তো কেস খেয়ে যাবেন। তো আজকের সেশনে আমি 9 থেকে 10টা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো নিয়ে আপনি অল্ট কয়েন অ্যানালাইসিস করতে পারবেন। ভালো করে বুঝুন, আর ইম্পর্টেন্ট ফোকাস হয়ে আজকে বুঝুন। তো আজকের মেন ফান্ডা, মেন টপিক হচ্ছে এটাই, যে ফিউচার ট্রেডিং এ আপনি যদি ছোট ছোট কয়েনগুলোতে শর্ট সেলিং নেন, তাহলে তো ভালো প্রফিট দিতে পারে, কিন্তু এমন কয়েন চুজ করতে হবে যে কয়েনটা আপনাকে সত্যি বিয়ারিশ মুভমেন্ট দেবে এবং বড় দাম দেবে। এমন কোনো কয়েন বাই করলেন যেটা হুট করে পাম্প করে গেল আর আপনার উল্টো দিকে লস হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। তো আজকে আমরা এমন 9-10টা পয়েন্ট জানবো, এবং আজকের ক্লাসের পরে যারা শেষ পর্যন্ত থাকবে তাদেরকে একটা পিডিএফ চেকলিস্ট দেব, আপনারা সিম্পল আপনাদের বাড়িতে জেরক্স প্রিন্টিং করে নেবেন, আর এই 10টা পয়েন্ট যদি ঠিক হয়, তাহলে সেই কয়েনগুলোতে আপনারা ফিউচার ট্রেড নিতে পারবেন। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। যে যে কয়েনগুলো আছে মার্কেটে 50 100 হাজারো কয়েন আছে, রাইট? এই কয়েনগুলোর মধ্যে 8টা ছাকুনি মারবো, মানে 8টা এমন পয়েন্ট যার মিনি কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো ছাকলে আমরা সেই কয়েন পেয়ে যাব, ওকে? তো ধরুন আমরা সুই কয়েন দিয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে? তো প্রথম পয়েন্ট হচ্ছে আমাদেরকে সবার প্রথম যেটা কাজ, উইকলিতে চলে আসতে হবে। উইকলিতে আসার পর ট্রেন্ড কি বলছে বুঝতে হবে, ঠিক আছে? সুই কয়েনের আমরা যদি উইকলি চার্টে চলে আসি, তাহলে কি দেখতে পাচ্ছেন? মার্কেট এখান থেকে পাম্প করেছে, মার্কেট এখান থেকে পাম্প করেছে, দেন ডাম্প করেছে, দেন আবার পাম্প করেছে, দেন আবার পাম্প করেছে, রাইট? তো সবার প্রথমে আমরা একটা স্ক্রিন করে নেব, ঝাঁকুনি দিয়ে নেব, ছেঁকে নেব। তার এর জন্য কি করব, আমরা ইএমএ সেট করে নেব, ঠিক আছে? তো ইএমএ কি সেট করব? সিম্পল,
বড় টাইম ফ্রেমে যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছে বা কোর্সে আছে তাদেরকে আমি অনেক দিন আগে একটা ক্লাস করিয়েছিলাম ইএমএ। ওকে, তো সিম্পল ইন্ডিকেটর অপশনে ইএমএ চলে আসবেন, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল এটা ক্লিক করবেন। ওকে, তো যেহেতু আমি এই চার্টে করে রেখেছি তো সেই জন্য এখানে ডিলিট করে দিলাম। এবার এখানে দুটো করবো, একটা হচ্ছে ইএমএ 20 করবে, একটা ইএমএ 50 করব, ঠিক আছে। বড় টাইম ফ্রেমে যেহেতু উইকলিতে দেখছি সেই জন্য 20 আর 50-এর ক্রস ওভার করবো, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ ক্রস ওভার বলে। এবার বলছে আপনাদের প্রথম যখন করবেন এটা নর্মালি এখানে 9 দেখাবে, ঠিক আছে। তো এখানে 50 করে নেবেন আর স্টাইলে এসে কালার আপনি আপনার মতো সেট করে নেবেন। তো ছোটটাকে আমি নীল কালার দিলাম, বড়টাকে আমি পিঙ্ক কালার দিয়ে দিলাম। ওকে, এই জায়গা থেকে মার্কেট পাম্প করেছি, এখানে কিন্তু ক্রস ওভার হয়েছে এই জায়গাটায়, রাইট। তারপর কিন্তু প্রাইস ধীরে ধীরে নিচে চলে এসেছে আর উপরে উঠতেই পারেনি। তো যখন এই জায়গায় ক্রস ওভার হয়েছে এটা বোঝাচ্ছে মার্কেট এর পর থেকে খুব ভালো বিয়ারিশ জোনে চলে গেছে, যেহেতু এক একটা ক্যান্ডেল উইকলি মানে এক সপ্তাহে একটা ক্যান্ডেল তৈরি হবে। তো সেই জন্য মানে আলটিমেট যদি আমরা দেখি তো প্রাইস কিন্তু কন্টিনিউ ডাউনই হয়েছে। তো উইকলি টাইম ফ্রেম হিসেবে, উইকলি স্ট্রাকচার হিসেবে, উইকলি ট্রেন্ড হিসেবে কিন্তু স্পেশালি সুই কয়েন লং টাইম পিরিয়ডে যদি দেখি বিয়ারিশ জোনে আছে। ওকে, তো প্রথম তো আমরা করে নিলাম একটা ক্রস ওভার। ওকে, দ্বিতীয়ত হচ্ছে যদি প্রাইস পিঙ্ক কালারের উপরে নীল যে ড্র লাইনটা আছে অর্থাৎ মুভিং অ্যাভারেজ 20 এটা যদি ক্রস করে উপরে চলে যায় তাহলে বুলিশ, কিন্তু নিচে এলে বিয়ারিশ। তো নিচে এসেছে। 3 নম্বর রুলস হচ্ছে এই যে 20 মুভিং অ্যাভারেজ এর নিচে প্রাইস থাকতে হবে। যদি এর নিচে প্রাইস থাকে তাহলে কিন্তু এটা বিয়ারিশ জোন। তো দেখুন মুভিং অ্যাভারেজ নীল লাইনের নিচে কিন্তু আছে, তার মানে এটা কিন্তু একটা বিয়ারিশ জোন। ওকে, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইকলি আমাদেরকে স্ট্রাকচার দেখতে হবে, ঠিক আছে। এবার স্ট্রাকচারটা কিভাবে দেখবো ভালো করে বুঝুন। তো এর জন্য সবার প্রথমে আমাদের সুইং হাই আর সুইং লো ড্র করে নিতে হবে। আমরা যদি দেখি কয়েন যখন লঞ্চ হয় প্রাইস কিন্তু এই জায়গায় ছিল, রাইট। কিন্তু লঞ্চ হওয়ার পর প্রথম যেটা পাম্প দিয়ে ডাম্প আসে সেটা ওখানে অনেক সময় টোকেন আনলক হয়, ইয়ারড্রপ বা আদার্স যারা থাকে সেগুলো এক্সিট হয়ে যায় প্রথম লিস্টিং এর পর, ইনিশিয়ালি পাম্প ডাম্প। তো এইটাকে আমরা কখনোই ধরবো না। যখন মার্কেট স্টেবল হয়ে যাবে সেখান থেকে যে প্রথম হাই লাগাবে। তো আমরা যদি দেখি মার্কেট এখান থেকে এই পর্যন্ত হাই লাগিয়েছি, এটাকে আমরা সুইং হাই বলবো। ওকে, সুইং হাই। ওকে, তো সিম্পল যদি আমরা ড্র করে নিই এটা কি, এটা হচ্ছে আমাদের জন্য একটা সুইং হাই। ওকে, তাহলে সুইং লো কোনটা বলছি, এই জায়গায় যদি আমরা দেখি এই হাই লাগানোর পরে যেটা রিসেন্ট লো সেটাই হচ্ছে সুইং লো। তাহলে আমরা যদি দেখি এখানে সুইং লো কোনটা, এখানে সুইং লো কিন্তু এই যে রেঞ্জটা আছে। ওকে, এই রেঞ্জটা কিন্তু হচ্ছে একটা সুইং লো। যখন একটা বড় টাইম ফ্রেমে কোনো প্রাইস পাম্প করে সেটা হচ্ছে সুইং হাই, আর তার নিচের যেটা প্রথম লো থাকবে সেটা হচ্ছে সুইং লো। তাহলে সুইং হাই সুইং লো ক্লিয়ার হলে বলুন, কারণ এটা নিয়ে এরপরে আরো অনেক কিছু জানতে হবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে সুইং লো। তো আমরা যদি দেখি এই জায়গায় কিন্তু প্রাইস ড্রপ করে নিচে চলে এসছে, রাইট। এই জায়গাটায় প্রাইস ড্রপ করে নিচে চলে এসছে, রাইট, এই জায়গাটাই। তার মানে কি, যে সুইং লোর স্ট্রাকচার সেটাকে ব্রেক করে নিচে চলে এসছে। তার মানে সুই অলরেডি এই জায়গাটায় কিন্তু হিউজ ভাবে শর্ট নেবার জন্য তৈরি হয়ে গেছিল। কিন্তু আমরা শর্ট কখন নেব ভালো করে বুঝুন। শর্ট কখন নেব, যখনই এই সুইং লো ব্রেক করবে। যখনই এই সুইং লো ব্রেক করবে তখনই আমরা শর্ট নেব না। এখানে কিন্তু সুইং লো এই জায়গাটাই ব্রেক করেছে, রাইট। এখানে কিন্তু সুইং লো এই জায়গাটাই ব্রেক করেছি, কিন্তু আমরা এখানে কি শর্ট নেব না, লোয়ার হাই হতে দেবো। তো কি হয়েছে, এখান থেকে লো, দেন এখান থেকে দেখুন এই জায়গায় একটা হাই লাগিয়েছে, তারপর হায়ার লো। ওকে, তো এখানে লো লাগানোর পরে একটা হাই লাগিয়েছে। এবার যখন হাই লাগাবে ভালো করে বুঝবেন, যখন হাই লাগাবে তখন এই যে সাপোর্ট জোন, এটা কিন্তু এতদিন পর্যন্ত কি ছিল, সাপোর্ট ছিল, কিন্তু যখনই এই লেভেলকে ব্রেক করেছে তখন হয়ে গেল কি, রেসিস্টেন্স। ওকে, তো এই যে রেসিস্টেন্স জোন এটাকে ব্রেক করতে পারবে না। যদি ব্রেক করে দেয় এবং স্টেবল থাকে তার উপর, তার মানে প্রাইস স্ট্রং আবার মুভমেন্ট নেওয়া শুরু করছে। কিন্তু যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু আমরা এই জায়গায় সোজাই নিয়ে নেব শর্ট, এই জায়গাটায় সোজাই নিয়ে নেব আমরা শর্ট। ওকে, তাহলে কি বুঝলাম,
প্রাইস নিচে নামবে, তারপর আবার পাম্প করে উপরে হাই বানানোর চেষ্টা করবে। ওকে, এবং এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না, স্টেবল ক্লোজ ওর উপর হতে পারবে না, রিজেক্ট হয়ে যাবে, তাহলে আমরা শর্ট নেব। ওকে, এটাকে বলে পুল ব্যাক, তারপর রিটেস্ট, মানে উপরে যাই টেস্ট করতে। এই জায়গাটা একটু ভালো করে নজর রাখুন। এখানে পরপর উইকলি দুটো ক্যান্ডেল, দুটোই কিন্তু সাপোর্টের উপর হাই লাগিয়েছে কিন্তু ক্লোজ হয়নি। তো এই যদি সাপোর্টের উপর হাই লাগায় এটাকে বলে উইক, ঠিক আছে, বা ছায়া বলতে পারেন, শ্যাডো বলতে পারেন। তো এই যে হাই, এই হাইটাকে আমরা কখনো কাউন্ট করব না, বডি কোথায় ক্লোজ হচ্ছে এটাকে কাউন্ট করব। তো এই দুটো ক্যান্ডেলই কিন্তু ক্লোজ হয়েছে নিচে, আর যখনই নিচে ক্লোজ হয়েছে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এখান থেকে এবার রিজেক্ট নিচ্ছে, রিটেস্ট সাপোর্ট নিতে পারেনি, রিজেকশন পেয়ে গেছে, তাহলে কিন্তু আমরা এখানে শর্ট পজিশন নেব। এবার শুধু এই কারণে শর্ট পজিশন নেব না, আমি কি বললাম, 8টা স্ক্রিন বলবো, 8টা। এই 8টার মধ্যে একটা পয়েন্ট হলো উইকলি ট্রেন্ড চেকিং করা। ভালো করে বুঝুন, আমি যে 8টা পয়েন্ট বলবো, এই 8টা পয়েন্টে যদি টিক হয় না, তাহলে সেই কয়েনটা ম্যাক্সিমাম টাইম হিউজ ডাম্প করবে, আর সেই কয়েনে যদি আপনি শর্ট নেন তাহলে মজা পেয়ে যাবেন, রাইট, ভালো মোটা প্রফিটও পেতে পারেন। তো সেই জন্য আমরা 8টা পয়েন্ট ডিসকাস করব, তার মধ্যে একটা পয়েন্ট ডিসকাস করলাম কি, মুভিং অ্যাভারেজ আমরা অ্যাড করে নিলাম, ইএমএ 20, ইএমএ 50। সবার প্রথম হচ্ছে ক্রস ওভার হতে হবে, ইএমএ 20 নিচে প্রাইস থাকতে হবে, তারপর হায়ার হাই হায়ার লো মার্ক করে নেব, সুইং হাই সুইং লো। এবার এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে ব্রেক করে দেওয়ার পর যদি আবার উপরে যাওয়ার চেষ্টা করে আর সেখান থেকে রিজেকশন নাই, তাহলে আমরা এখানে শর্ট পজিশন নেব। ক্লিয়ার? ক্লিয়ার হলে চার বক্সে লিখুন ক্লিয়ার। আই থিঙ্ক ক্লিয়ার। এবার চলুন আমরা নেক্সট বিষয়ে যাই, সেটা হচ্ছে রিলেটিভ উইকনেস। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে রিলেটিভ উইকনেস ব্যাপারটা কি। তো আমরা এতক্ষণ কি অ্যানালাইসিস করলাম, সুই দিয়ে অ্যানালাইসিস করলাম, রাইট, কিন্তু সুই আমরা ইউএসডিটি পেয়ারে অ্যানালাইসিস করলাম। এবার ইউএসডিটি পেয়ারে তো আমরা অ্যানালাইসিস করবই, কিন্তু বিটকয়েনের তুলনায় কতটা শক্তিশালী আর কতটা দুর্বল সেটাও আমাদের কিন্তু অ্যানালাইসিস করা দরকার। এর জন্য কি করব, আমরা যে সুই ইউএসডিটি পেয়ারটা দেখেছিলাম, এই জায়গায় আমরা সুই বিটিসি দেখবো। ভালো করে বুঝুন, আমরা নর্মালি সমস্ত ট্রেড এবং যা কিছুই করি ইউএসডিটি পেয়ারে করি, রাইট, কিন্তু বিটকয়েনের তুলনায় সুই কতটা স্ট্রং, দুর্বল নাকি উইক, এটা বুঝতে হবে। পাশাপাশি এটাও বুঝতে হবে যে আমরা সোলোনার পেয়ারে তো, সরি, ইউএসডিটির পেয়ারে তো দেখলাম সুই দুর্বল, কিন্তু বিটকয়েনের পেয়ারে কি সুই দুর্বল? কারণ যদি বিটকয়েনের পেয়ারে সেখানে যদি সুই দুর্বল বিহেভ করে তাহলে আমরা শর্ট পজিশন নেব, কিন্তু সুই ইউএসডিটির পেয়ারে দুর্বল, বিটকয়েনের পেয়ারে স্ট্রং, তাহলে কিন্তু ভুল করেও আমরা সেখানে শর্ট সেলিং নেব না। ওকে, সুইয়ের পেয়ারে তো মার্কেট ডাম্প করছে, কিন্তু বিটিসি পেয়ারে যদি ক্রস ওভারটা এই রকম হয়ে যেত, অথবা এই যে প্রাইসটা আছে নীল কালারের ড্র লাইনটা আছে, অ্যাভারেজ লাইন, এর উপরে যদি এই ক্যান্ডেল গুলো থাকতো, ভালো করে বুঝুন, ওখানে নিচে ছিল, এখানেও যদি এর উপরে চলে আসে তাহলেও কিন্তু আমরা শর্ট পজিশন নেব না, সেটাও আমাদের জন্য রিস্কি হবে। যদি আমরা লং ট্রেড করতে চাই তাহলে কি করব, এক তো সুই ইউএসডিটির পেয়ারে যদি বুলিশ হয়, বিটিসির পেয়ারেও যদি বুলিশ হয় তাহলে স্ট্রং বুলিশ। সুই বিটিসির পেয়ারে দুর্বল, ওখানেও দুর্বল, তাহলে স্ট্রং বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। ওকে, কিন্তু যদি এখানে স্ট্রং হয় আর ওখানে দুর্বল হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে। ওকে, সুই বিটিসির পেয়ারে চেক করে নিলাম, রাইট। এবার একটা জিনিস দেখুন, এখানে ক্রস ওভার হয়েছে, আমি যদি সেম ভাবে সুইং হাই সুইং লো ড্র করে নিই, তো ধরুন এটা সুইং হাই আর সুইং লো হচ্ছে এইটা, ঠিক আছে। হ্যাঁ, রাফলি যদি দেখি সুইং হাই লো হচ্ছে এটা। এবার দেখুন বিটকয়েনের পেয়ারেও এখানে কিন্তু প্রাইস ড্রপ করেছে, এই জায়গায় প্রাইস ড্রপ করেছে। ওকে, তার মানে কি, লোয়ার লো লাগিয়েছে, দেন এখান থেকে আবার লোয়ার হাই লাগালো, কিন্তু হাই লাগানোর পরেও প্রাইস কিন্তু এই রেঞ্জের উপরেও উঠতে পারেনি, এবং ক্রস লাইনের উপরেও যেতে পারেনি, এবং সবুজ লাইনের উপরেও যেতে পারেনি, মানে এটা কমপ্লিটলি দেখাচ্ছে যে বিয়ারিশ জোনে আছে। অর্থাৎ
নর্মাল ভাবেও বিয়ারির জন্য আছে, বিটকয়েনের পেয়ারে, অনেকে বিটকয়েনের পেয়ারেও বাই করে থাকে, ঠিক আছে, কয়েন বড় বড় অনেক যারা হোয়েলস তারা কিন্তু বিটকয়েনের পেয়ারেও ট্রেড করে। তো এখানেও কিন্তু বিয়ারির জোনে আছে, তো আমরা ডাবল ক্রসিং কনফার্মেশন হয়ে গেলাম যে দুটো পেয়ারেই কিন্তু ডাউনে আছে সুই কয়েন। তো আমরা যদি লং টাইম পিরিয়ডে শর্ট নিতে চাই, এটা আমাদের জন্য একটা কিন্তু ভালো অপশন হতে পারে। ওকে, তাহলে আমরা অলরেডি 4টে পয়েন্ট জানলাম, 5 নাম্বার পয়েন্টের দিকে যাব। আর আই থিঙ্ক এই 8টা পয়েন্ট যদি আপনি দেখে নিতে পারেন আর তারপরে কোনো কয়েন চুজ করেন, সেই কয়েনগুলোতে আই থিঙ্ক ভালো প্রফিট কিন্তু দেওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে। ওকে, এবার যেটা করব, আমাদেরকে দেখতে হবে ভলিউম, ঠিক আছে, ভলিউম কি বলছে। তো আমরা সুই ইউএসডিটি তে চলে আসব। সুই ইউএসডিটি কি হয়, একটা জিনিস ভালো করে আমাদের বুঝতে হবে, যখন মার্কেটে প্রাইস ড্রপ করে না, কি মনে হয় মার্কেট আপনাকে সহজেই টাকা দিয়ে দেবে? আপনি যদি ফিউচার ট্রেডিং করেন, প্রাইস আলটিমেট নিচে তো আসবে কিন্তু বারবার উপরে যাবে, বারবার উপরে যাবে, বারবার উপরে গিয়ে কিন্তু আলটিমেট আপনাকে লিকুইডেট করে দেবে, এসএল হিট করে দেবে, লস করে দেবে, তারপর নিচে আসবে। আর আমি যে স্ক্রিন করছি, স্ক্যান করছি, এইভাবে হলে ম্যাক্সিমাম চান্সেস আছে সেটা খুব একটা বেশি উপরে যাবে না, তাহলে আমরা সেখানে বড় সড়ো লম্বা একটা ভালো মোটা প্রফিট শর্ট সেলিং থেকে নিতে পারবো। ঠিক আছে, তো সিম্পল আমরা কি করব, ভলিউমে টাচ করব। ভলিউম কি করে অ্যাড করবেন চার্টে, খুবই সিম্পল। আমরা কি করব এর জন্য, এই ইন্ডিকেটর অপশনে যাব, ঠিক আছে, ইন্ডিকেটর অপশনে আসার পর টেকনিক্যালে চলে আসব, টেকনিক্যালে আসার পর এখানে ভলিউম লিখে সার্চ করব, সিম্পল ভলিউম VOLU দিলে হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভলিউম আছে, ভলিউমে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, ভলিউমে ক্লিক করার পর এই এদের সেটিং এ টাচ করবেন, এই যে দেখুন ভলিউম মুভিং অ্যাভারেজ লাইন, এই লাইনটা অ্যাড করে দেবেন। ওকে, জাস্ট ওকে করে দেবেন, তাহলে দেখুন মুভিং অ্যাভারেজ লাইন কি বলছে, এটা হচ্ছে অ্যাভারেজ লাইন, যখন যখন অ্যাভারেজ লাইনের উপরে ভলিউম থাকবে তখন সেটা হাই ভলিউম। 2024-এর পর দেখুন প্রাইস এখানে কিভাবে পাম্প করেছে, হিউজ পাম্প করেছে, রাইট। এখানে কি হয়েছে, প্রাইস পাম্প করেছে, ভলিউমও কিন্তু ইনক্রিজ হয়েছে, মুভিং অ্যাভারেজ লাইনকেও ব্রেক করে অনেক উপরে সবুজ সবুজ ভলিউম দেখিয়েছে, মানে পজিটিভলি ভলিউম এসেছে এখানে এবং প্রাইস হিউজ ভাবে পাম্প করেছে। ওকে, এবার আমরা যদি লাস্ট দেখি এখানে ভলিউম বাড়ছে নাকি কমছে, তো আমরা যদি অ্যাভারেজ দেখি লাস্ট কয়েকটা ক্যান্ডেল, ভলিউম এই অ্যাভারেজ লাইনে নর্মাল আছে, ভলিউম কিন্তু খুব একটা বাড়েনি। ওকে, যদি ভলিউম বাড়ে আর প্রাইস ড্রপ করে, ভালো করে বুঝুন, প্রাইস ড্রপ করছে, ভলিউম বাড়ছে, সেটা একটা স্ট্রং বিয়ারিশ সিগন্যাল। প্রাইস ড্রপ করছে, ভলিউম বাড়ছে, তার মানে কি, প্রাইস নিচে আসছে আর প্রচুর নতুন নতুন অর্ডার আসছে, ভলিউম কিন্তু হচ্ছে, লোকে বাইসেল বাইসেল করছে, অ্যাক্টিভ লোক আছে। কিন্তু যখন ভলিউম ধীরে ধীরে কমবে, তার মানে এই কয়েনে লোক অ্যাক্টিভিটি কম করছে, বাই সেল ট্রেড কম করছে। ভলিউম কখন হয়, একজন বাই করে একজন সেল করে, এই ইজুকাল টু আপনার ভলিউম হয়। তো যদি ভলিউম হাই থাকে আর প্রাইস ড্রপ করে, তাহলে বুঝবেন যে লোক দারুণভাবে ডাম্প করাচ্ছে বা সেল করছে। কিন্তু ভলিউম নেই মার্কেটে, তাহলে কি হয়, সেই কয়েনের মুভমেন্ট স্ট্রং না, বা সেই কয়েনে বেশিরভাগ লোক অ্যাক্টিভিটি দেখাচ্ছে না। ওকে, ড্র করে দেখিয়ে দিই, এই জায়গাটায় দেখুন প্রাইস এইভাবে পাম্প করেছে, ভলিউম বেড়েছে, কিন্তু যখন প্রাইস এখানে ড্রপ করে এসেছে, ভলিউম কি রিকভার করেছে, রিকভার করেছে মিন্স আবার কি এরকম বেড়েছে? তো প্রাইস কিন্তু আবার এইরকম বাড়েনি, তার মানে ধীরে 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 কিন্তু ভলিউম কমছে, ভলিউম স্ট্রং বিহেভ করছে না। ওকে, তো নেক্সট আমরা যেটা করব, আরএসআই দেখে নেব, ঠিক আছে। তো চলুন, যেটা আমি দেখাতে চাইছি আরএসআই, ঠিক আছে, তো আরএসআই সিম্পল আমরা টাচ করব। আরএসআই টাচ করলে একটা জিনিস দেখুন, সুই কয়েনের ক্ষেত্রে আরএসআই কত, সুই কয়েনের ক্ষেত্রে আরএসআই হচ্ছে বর্তমানে 34। ওকে, এটা 50-এর নিচে যদি থাকে তাহলে বেশি ভালো, এখন আছে 34। ওকে, যদি 40-45 থাকতো তাহলেও ভালো, এখন আছে 34, তাহলেও কিন্তু ভালো। তো আমরা তাহলে কি কি বুঝলাম, ভালো করে বুঝুন। উইকলি ট্রেন্ড দেখবো, উইকলি ট্রেন্ড হিসেবে সুইং হাই সুইং লোকে দেখে নেব, ডেলি মার্কেট স্ট্রাকচার দেখে নিলাম, এবং ডেলি মার্কেট স্ট্রাকচারে
সাপোর্টকে রিটেস্ট করবে, নিচে আসবে প্রাইস, সাপোর্টকে রিটেস্ট করবে কিন্তু ওখানে রিজেকশন নেবে, তাহলে আমাদের জন্য শর্ট। দ্বিতীয়ত, যে কয়েনে ট্রেড নেব সেটা আমার সুইয়ের জায়গায় মানটা হতে পারে, অন্টো হতে পারে, সেটা বিটিসির পেয়ারেও চেক করে দেখবো, শুধু ইউএসডিটির পেয়ারে দুর্বল কিনা, বিটিসির পেয়ারেও দুর্বল আছে কিনা সেটা চেক করব। এবং এর পাশাপাশি আমরা যেটা চেক করব, বিটিসির ইএমএ ক্রসিং চেক করব, ক্রস ওভার চেক করব, বিটিসিতে আমরা সিম্পল আরএসআই দেখব। ওকে, এবং যেটা দেখব ভলিউম দেখব। তো এই পর্যন্ত আমরা মোটামুটি 5খানা পয়েন্ট দেখে নিলাম। ওকে, বাকি থাকছে 3টে। তো চলুন নেক্সট পয়েন্টগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, তো নেক্সট পয়েন্ট হচ্ছে ডেরিভেটিভ ডেটা। ডেরিভেটিভ ডেটা মিন্স কি, ফিউচার ট্রেডিং যে আমরা করি সেখানে যে ডেটা থাকে সেটাকে বলে ডেরিভেটিভ। ওকে, ইন্ডিকেটর অপশনে আসার পর আমরা যেটা করব, সিম্পল এখানে আসবো, ওপি লিখে সার্চ করব, মানে ওপেন ইন্টারেস্ট, সরি, ওআই, ওআই, ঠিক আছে, মানে ওপেন ইন্টারেস্ট, ভালো করে বুঝুন। এটা আমরা চুজ করব। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিউচার ট্রেডিং এর জন্য। ওকে, ভালো করে বুঝবেন, এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট ফিউচার ট্রেডিং এর জন্য। কেমন, উপরেরটা কি প্রাইস, ভালো করে বুঝবেন, এটা উপরেরটা কি প্রাইস, নিচেরটা হচ্ছে ইন্টারেস্ট, কতজন লোক ইন্টারেস্ট নিচ্ছে এই কয়েনের ট্রেডে। ওকে, যদি প্রাইস ড্রপ করে, ভালো করে বুঝবেন, যদি প্রাইস ড্রপ করে আর ওপেন ইন্টারেস্ট বাড়ে, যদি প্রাইস ড্রপ করে ওপেন ইন্টারেস্ট বাড়ে, এটা কিন্তু একটা বিয়ারিশ স্ট্রং সাইন। প্রাইস ড্রপ করছে, এখানে দেখুন ওভারঅল প্রাইস কি করেছে, ড্রপ করেছে, রাইট, ওভারঅল প্রাইস কি করেছে, ড্রপ করেছে। তো প্রাইস ড্রপ করছে কিন্তু ওপেন ইন্টারেস্ট বেড়েছে কি, দেখুন এখানে সবুজ ঘর, যদি রেড হয় মানে ইন্টারেস্ট কমেছে, আর যদি সবুজ হয় মানে ইন্টারেস্ট বেড়েছে। ওকে, তাহলে যদি আমরা দেখি এখানে সবুজ চিহ্ন হচ্ছে লাস্ট উইকলি ক্যান্ডেলে, তার মানে লোক ইন্টারেস্ট নিচ্ছে ট্রেড করার জন্য, আর প্রাইস নিচে আসছে। তো প্রাইস নিচে আসছে, ওপেন ইন্টারেস্ট বাড়ছে, এটা একটা বিয়ারিশ সাইন, স্ট্রং বিয়ারিশ সাইন। যেমন এই জায়গাটাই দেখুন, এই জায়গাটাই দেখুন, এই জায়গাটাই দেখুন কি হচ্ছে, প্রাইস কিন্তু পরপর 3 সপ্তাহ পরপর ড্রপ 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 করেছে, রাইট। সেম ভাবে এই জায়গায় দেখুন, যখন এই সপ্তাহটা ছিল সেই জায়গায়, মানে এই 2টো সপ্তাহ আমি একটু সরিয়ে দিই, নতুন করে ড্র করছি বুঝতে সুবিধা হবে। এই সপ্তাহটাকে দেখুন, ওকে, আর এই সপ্তাহটাকে দেখুন, এই 2টো সপ্তাহে যখন প্রাইস ড্রপ করে ওপেন ইন্টারেস্ট অনেক হাই হয়ে গেছে, এখানে দেখুন হাই হয়ে গেছে, ওপেনে হাই হয়েছে। তো যখন যখন ওপেন ইন্টারেস্ট হাই হবে, যখন যখন ওপেন ইন্টারেস্ট হাই হবে প্রাইস ড্রপ করবে, এটা একটা স্ট্রং বিয়ারিশ সিগন্যাল, মানে প্রাইস নিচে যাচ্ছে, লোক আরো বেশি শর্ট পজিশন ওপেন করছে, নতুন নতুন ইন্টারেস্ট জাগাচ্ছে শর্ট সেলিং এর জন্য, এটা একটা বড় সিগন্যাল। ক্লিয়ার? নেক্সট যদি আমি বলি প্রাইস ড্রপ করছে, ভালো করে বুঝুন, প্রাইস ড্রপ করছে, এখানে দেখুন প্রাইস ড্রপ করেছে, কিন্তু যদি ইন্টারেস্টও ড্রপ করে, ভালো করে বুঝবেন, প্রাইস ড্রপ করছে ইন্টারেস্টও ড্রপ করছে, ওপেন ইন্টারেস্ট মানে কি, লোক ট্রেডের জন্য অর্ডার লাগাচ্ছে, ট্রেডের জন্য ওপেন হচ্ছে। ওকে, যদি কারো কোনো ট্রেড রানিং না থাকে তাহলে ওপেন ইন্টারেস্ট শো হবে না, ভালো করে বুঝুন, যদি কারো কাছে কোনো ট্রেড রানিং না থাকে তাহলে সেটা ওপেন ইন্টারেস্ট শো হবে না, যদি ট্রেডে রানিং থাকে, ওপেন অর্ডার থাকে, তাহলে সেটা ওপেন ইন্টারেস্টে শো হবে। প্রাইস ড্রপ করছে মানে প্রাইস নিচে আসছে, ওপেন ইন্টারেস্ট নেগেটিভ, এর মানে হচ্ছে এটাই, কোনো নতুন অর্ডার আসে না, নতুন পজিশন মার্কেটে থাকছে না, ধীরে ধীরে কমছে। মানে হচ্ছে ধরুন, আপনি ধরুন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বেসিক ফলো করি, তো ধরুন এখানে আমরা কেউ ট্রেড নিয়েছি, আর যখন এই জায়গায় এসেছি আমরা কি করব, প্রফিট বুক করব, কমন সেন্স, রাইট। ম্যাক্সিমাম লোক প্রফিট বুক করবে বা ট্রেড ক্লোজ করে দেবে। তো যখন আমরা প্রফিট বুক করব, ট্রেড ক্লোজ করে দেব, তো আমাদের অর্ডার গুলো কিন্তু আর থাকছে কি, অর্ডার গুলো ক্লোজ হয়ে যাচ্ছে, তো ওপেন ইন্টারেস্ট থেকে সেই অর্ডার গুলো হেঁটে যাবে। আর যদি বেশিরভাগ
লোক ক্লোজ করতে থাকে, তাহলে ওপেন ইন্টারেস্ট কি হবে, ডাউনে আসবে। তো যদি ওপেন ইন্টারেস্ট ডাউন থাকে, প্রাইস ড্রপ করে, তাহলে বুঝতে হবে মার্কেটে সবাই প্রফিট বুক করছে, ট্রেড ক্লোজ করছে। ওকে, এটা কোনো স্ট্রং বুলিশ সাইন না। এখানে বুলিশ হতে পারে, মার্কেট লো ক্লোজ হয়ে যাচ্ছে, এবার তারপরে স্ট্রাকচার ডিপেন্ড করবে মার্কেট পাম্প করবে নাকি পাম্প করবে না। বাট এই জায়গায় আমরা যদি আমাদের ট্রেড রানিং থাকে, তাহলে আমরা এক্সিট হয়ে যাওয়ার চেষ্টা করব বা অন্তত নজরে রাখবো। ওপেন প্রাইস ড্রপ করছে, ওপেন ইন্টারেস্ট লো হচ্ছে, মানে লোক পজিশনে ট্রেড ক্লোজ করে দিচ্ছে বা প্রফিট বুক করছে। আর লোক যদি বেশিরভাগ প্রফিট বুক করে দেয়, তাহলে কি হবে, আবার তারা উল্টো দিকে লং পজিশন নেবে। লং পজিশন নিলে আমরা তখন প্রবলেমে পড়বো, তো আমরা আগে ভাগে ট্রেড ক্লোজ করে দেব। এই জায়গাটা যদি কারো ক্লিয়ার না থাকে, চ্যাট বক্সে লিখুন, ক্লিয়ার হয়ে গেলে লিখুন ক্লিয়ার, কুইকলি ফার্স্ট, ক্লিয়ার হয়ে গেলে লিখুন ক্লিয়ার। নেক্সট পয়েন্ট হচ্ছে ফান্ডিং রেট নেগেটিভ কিনা। ওকে, তো এর জন্য আমাকে যেটা করতে হবে, মোবাইল থেকে আসতে হবে, স্ক্রিন শেয়ার হচ্ছে। তো সিম্পল, আমরা এক্সচেঞ্জে চলে আসবো, আমি ব্লুফিন এক্সচেঞ্জে চলে এলাম। এবার যখনই আমরা এক্সচেঞ্জে চলে আসবো, ঠিক আছে, এই জায়গাটায় দেখুন একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে ফান্ডিং রেট, দেখতে পাচ্ছেন ভালো করে। এই যে ফান্ডিং রেট, এটা যদি পজিটিভ থাকে, এখন দেখুন পজিটিভ আছে 0.02%, ঠিক আছে। তো এটা কি পজিটিভ, পজিটিভ থাকার মানে হচ্ছে যারা লং নিচ্ছে, তারা শর্ট পজিশন যারা নিয়েছে তাদেরকে টাকা দেবে। ফান্ডিং রেট কি হয়, অদল বদল হয়, ঠিক আছে। তো যারা লং নিচ্ছে তারা শর্ট পজিশনকে টাকা দেবে। আর এই মুহূর্তে বেশিরভাগ লোক লং নিচ্ছে লিঙ্ক কয়েনে, তো সেই জন্য এটা পজিটিভ আছে। যদি বেশিরভাগ লোক শর্ট পজিশন ওপেন করে, তাহলে সেটা নেগেটিভ জোনে চলে আসবে, ঠিক আছে। তো আমরা যদি শর্ট পজিশন নিতে চাই, আমি কি বলছি, দুদিন একদিন 5 মিনিটের কথা বলছি না, কিন্তু ভালো করে বুঝুন, আমি বলছি আপনাদেরকে বড় টাইম ফ্রেমে, বা যদি আপনি ট্রেড হোল্ড করতে চান, ঠিক আছে, 5 মিনিটের বিষয় নিয়ে বলুন। নেক্সট পয়েন্টে চলুন, যাচ্ছি, আর দু তিনটে পয়েন্ট আছে, তারপর আমি আপনাদেরকে চেক লিস্ট শেয়ার করছি। ওকে, এই যে সুই, ঠিক আছে, সুইয়ের আমরা এই ক্যান্ডেলটা দিয়ে ডিসকাস করব, তাহলে বুঝতে সুবিধা হবে, ভালো করে বুঝুন। বিটকয়েন বিহেভিয়ার মানে এক সপ্তাহে বা একদিনেও হতে পারে। ওকে, এক সপ্তাহে বিটকয়েন কতটা পাম্প করেছে, তার তুলনায় এই কয়েনটা কত পাম্প ডাম্প করেছে। বিটকয়েন যদি পাম্প করে, এই কয়েনে যদি পাম্প করে, তাহলে বুঝতে হবে বিটকয়েনের সঙ্গে চলছে, মানে নর্মাল। কিন্তু বিটকয়েন পাম্প করছে, অথচ এই কয়েনটা, ধরুন বিটকয়েন 5% পাম্প করেছে, এই কয়েনটা 3% পাম্প করেছে, তার মানে বিটকয়েনের তুলনায় দুর্বল। বিটকয়েন 5% ডাম্প করেছে, এ ডাম্প করেনি বা 2-3% ডাম্প করেছে, তার মানে বিটকয়েনের তুলনায় অনেক স্ট্রং। যদি বিটকয়েন 5% ডাম্প করে আর এ যদি 20% ডাম্প করে, 15% ডাম্প করে, তার মানে বিটকয়েনের তুলনায় অনেক দুর্বল। ওকে, তো এই কম্পারিজন আমরা কি করে করব, সিম্পল, আমাদের একটা মেজর বলে টুলস থাকে ট্রেডিং ভিউ, এই যে সাইডে দেখুন মেজর লেখা আছে। তো আমরা কি করব, এই ক্যান্ডেলটাকে মেজর করে নেব। ওকে, ধরুন আমরা এই যে রেড ক্যান্ডেলটা, এটাকে মেজর করব, কত নাম্বার ক্যান্ডেল। তো কি করব, সিম্পল, এর যে হাই, এখান থেকে লো যদি আমরা দেখি, ওকে, তার মানে এক সপ্তাহে সুই কত 22% ড্রপ করেছে, ভালো করে দেখুন। এবার যদি আমরা বিটকয়েনকে মেজর করি, ওকে, তাহলে বুঝুন বিটকয়েন 6% দাম করেছিল ওই সপ্তাহে, ভালো করে বুঝবেন। বিটকয়েন ওই সপ্তাহে মাত্র 6% দাম করেছিল, সুই কত করেছিল, 22%। মানে বিটকয়েনের তুলনায় ওই কয়েনটা কি, হেভি উইক আছে, ক্লিয়ার। বিটকয়েন 6% দাম করেছিল, কিন্তু সুই দাম করেছিল 22%, মানে বিটকয়েনের তুলনায় হেভি কি আছে, দুর্বল আছে। এবার ধরুন বিটকয়েন আজকের দিনে 65-র আশেপাশে আছে, আমি বলছি 50-এর আশেপাশে যেতে পারে। 50 ছাড়ুন, যদি 60,000-এ যায়, যদি 55-তেও যায়, তাহলে বিটকয়েন কতটা ডাম্প করছে, 10-15% ডাম্প করবে। সুই তাহলে 30-40% পর্যন্ত ডাম্প করতে পারে, এক্সাম্পল। তাহলে যদি মার্কেট ডাউন হওয়ার আগে এমন একটা করেন যেটা অলরেডি হিউজ
নেগেটিভ জোনে আছে, আর সেই কয়েনে যদি আপনি শর্ট নেন আপনার প্রফিট রেশিও অনেক বেড়ে যাবে। কিন্তু দেখালো আপনি এমন একটা কয়েন চুজ করলেন যেটা বিটকয়েনের সঙ্গে স্ট্রং বিহেভ করছে, বা বিটকয়েন 5% ডাম্প করলে সে 6% ডাম্প করলো, তাহলে কি মজা, তাহলে তো বিটকয়েনে ট্রেড করা ভালো। তো বিটকয়েন 6% ডাম্প করলো, সে 6-7% ডাম্প করলো। সেই জায়গায় যদি আমরা এমন কয়েন খুঁজে বের করতে পারি যে বিটকয়েন 5% ডাম্প করলেও 15-20% ডাম্প করবে, আর সেখানে যদি আমরা শর্ট পজিশন নেই, কি লেভেলের মজা পেতে পারি। ওকে, বুঝতে পেরেছেন? এই স্ট্রাকচারটা আমি অনেকদিন আগে একবার করেছিলাম সোলোনার সঙ্গে, খুবই সামান্য ডলার দিয়ে আমি ট্রেড নিয়েছিলাম, রাইট? এবং ট্রেডটা আমি হোল্ড করতে চেয়েছিলাম, আর সেদিনই ডাম্প করবে আমি জানতাম না, একদিনে আমার $900 সোলোনাতে প্রফিট হয়েছিল। এই স্ট্রাকচারে বিটকয়েন ডাম্প করেছিল 5%, সোলোনা 15-20%। আচ্ছা, এইটাকে ধরে নেই, এটা বড় আছে, বুঝতে সুবিধা হবে। বিটকয়েন এখান থেকে পাম্প করেছে প্রায় এই পর্যন্ত, মানে বিটকয়েন 9.83% পাম্প করেছে। আমরা সুইয়ে চলে আসি, সুই পাম্প করেছে 13%, ঠিক আছে? তাহলে ভাবুন, বিটকয়েন পাম্প করছে, সুইও পাম্প করছে, বিটকয়েন ডাম্প হলে সুইও ডাম্প করছে। বিটকয়েন যদি 9% প্রায় পাম্প করে, সুই পাম্প করেছে 13%, মানে বিটকয়েনের তুলনায় পাম্প তো করেছে কিন্তু ডবলও নয়, 1.5 গুণ। কিন্তু ডাম্প করার সময় করেছে কত? বিটকয়েন 6%, এ ডাম্প করেছে 22%। 3-6-18, মানে 3 গুণেরও বেশি, 4-6-24, প্রায় 3.5 গুণের বেশি ডাম্প করেছে, বুঝতে পারছি? যে কয়েনে আমরা ট্রেড নিতে চাইছি সেই কয়েনটা কত পার্সেন্ট পাম্প করছে, যদি বিটকয়েনের থেকে 2-5% বেশি পাম্প করে, তাহলে সেটাতে আমরা শর্ট পজিশন নেব না। কারণ ট্রেড নিতে আমাদের একই ফান্ড লাগবে, আপনি তো 100টা ট্রেড ওপেন করতে পারবেন না, আপনার ফান্ড সীমিত। তো সেই জন্য এমন 2-5টা কয়েনে ট্রেড নিতে হবে যেটা বেশি বিয়ারিশ। যদি আপনি লং নেন তো এমন 2-1টা কয়েনে ট্রেড নিতে হবে যেটা বেশি স্ট্রং। আমি যে পয়েন্টগুলো বলছি এটা নেগেটিভের জন্য বলছি, এর উল্টোগুলোই হবে পজিটিভের জন্য, ঠিক আছে? লং টাইমে লিকুইডেশন কি আছে দেখে নেওয়ার বিষয়। সো আমরা সুয়ে ক্লিক করলাম। ওকে, লং টাইম পিরিয়ডে লিকুইডেশন হয়েছে কিনা, যারা একটা সময় লং নিয়েছিল, ভালো করে বুঝুন, যখন প্রাইস মার্কেট পাম্প করছিল, হয় না অনেকে যে লং টাইম পর্যন্ত লং নিয়ে রাখে, এবার যখন ধীরে ধীরে প্রাইস পাম্প করে না, যেমন এই জায়গায় $1, $2, $0.5 এই রেঞ্জগুলোতে যখন ছিল, তো এত নিচে কিন্তু প্রাইস আসে না, নর্মালি অল্প স্বল্প জায়গায় আসে। এবার যেহেতু অত নিচে প্রাইস আসতে পারে না, তো যত উপরে যায়, যারা লং নিয়ে রেখেছে তাদেরকে তত প্রফিট দিতে হয়। কিন্তু কখনো না কখনো প্রাইস লং টাইমের লিকুইডেশনকে গ্র্যাব করতে একটা সময় আসে। তো লং টাইমের লিকুইডেশন গ্র্যাব হয়েছে কিনা, যদি লং টাইমের লিকুইডেশন গ্র্যাব হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা একটা পয়েন্ট, চেক পয়েন্ট, ঠিক আছে? সো 1 মাসেরটাই চলে এলাম, প্রাইস এখান থেকে ড্রপ 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 করেছে। এবার দেখুন লং টাইম লিকুইডেশন কোথায় আছে, লং টাইম লিকুইডেশন আছে এই জায়গায়, কত? 0.69 প্রাইসে। আর এখন কত চলছে? 0. ওই 70-এর আশেপাশে, ঠিক আছে? তো যদি 0.69-এর আশেপাশে আসে, তাহলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এখানে সুইয়ের ক্ষেত্রে লিকুইডেশন আছে। নিচে কত আছে? আরো লিকুইডেশন আছে, তো 66 পর্যন্ত আছে। তার মানে পোটেনশিয়াল আছে মার্কেট প্রাইস নিচে লিকুইডেট করতে এই লেভেলগুলো পর্যন্ত আসতে পারে। কারণ যারা লং নিয়ে রেখেছে অনেকের কাছে বড় পান্ড থাকে, মাত্র 2%, সরি 3 গুণ 4 গুণই লিভারেজ নেই, তো তাদের লিকুইডেশন অনেক দূরে থাকে। তো যদি এই রকম রেঞ্জে আসে তাহলে কিন্তু তারা লিকুইডেট হয়ে যাবে, তো চান্সেস আছে লিকুইডেট করানোর জন্য, এবং বিয়ার সিজনের দিকে আমরা এগোচ্ছি, তো এইগুলোতে আসতে পারে। তার মানে আমরা শর্ট নেবার জন্য এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে। ওকে, নেক্সট আমি যদি অন্য কোনো কয়েন চেক করি, এখানে সুইয়ের জায়গায় ধরুন আমি নিয়ার কয়েনকে চুজ করলাম ধরুন। তো নিয়ারে রিসেন্টলি লিকুইডেট করে নিচে চলে এসে নতুন কোনো লিকুইডেশন কিন্তু এই পয়েন্টে নেই। ওকে, তো এই লিকুইডেশন গুলো আমরা কিন্তু চেক করে নেব। ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত কতগুলো পয়েন্ট বললাম, 7খানা পয়েন্ট অলরেডি ডিসকাস করে নিলাম, ঠিক আছে? আমরা এতক্ষণ যা কথা বললাম এগুলো মোস্টলি টেকনিক্যাল অ্যানালাইসিস, ভালো করে বুঝুন, এতক্ষণ যতগুলো কথা বললাম মোস্টলি টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল দিক থেকে দুটো পয়েন্ট অবশ্যই অ্যাড করব। নাম্বার ওয়ান হচ্ছে, আমরা যদি বলি বাইন্যান্স বা টপ এক্সচেঞ্জ থেকে যদি ডিলিস্টে নিউজ আসে, ভালো করে বুঝুন, এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্টের সবগুলোতে যদি টিক হয়
বা 60-70% জায়গাতেও যদি ঠিক হয়, পাশাপাশি ডিলিস্টের নিউজ আসছে, তাহলে ওই কয়েনের অবস্থা খারাপ হতে পারে, তাহলে আপনারা সেখানে শর্ট পজিশন ওপেন করতে পারেন। এক্সাম্পল যদি আমি এখানে দেই, এটা হচ্ছে কি সুইং লো। ওকে, এই যে সুইং লো, এখানে ড্রপ করেছে, প্রাইস নিচে আসার চেষ্টা করেছে, পারেনি, এখান থেকে রিজেকশন নিয়েছে। আর এই যখন রিজেকশন নিচ্ছে, অলরেডি এই পর্যন্ত সব বিয়ারিশ সাইড, এবার যদি হুট করে ডিলিস্টের নিউজ আসে কোনো কয়েনের, তাহলে বুঝবেন ওই কয়েনের অবস্থা খারাপ হতে চলেছে। হ্যাঁ, শর্ট টাইমের জন্য প্রথম 24 ঘন্টার জন্য প্রাইস মানে যারা শর্ট নেবে তাদেরকে লিকুইডেট করার জন্য প্রাইস উপরে যেতে পারে, লং পজিশন হতে পারে, কিন্তু ওভারঅল মার্কেট নিচেই যাবে। আপনি যদি ওখানে সেফ ভাবে লিভারেজ নেন, কম লিভারেজ নেন, তাহলে কিন্তু লম্বা প্রফিট পেতে পারেন, ডাম্প করবে। তো 8 নম্বরে দুটো পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে বাইন্যান্স, কয়েনবেস, বিটগেট বা এরকম টপ 5-10টা এক্সচেঞ্জ থেকে যদি কোনো কয়েন ডিলিস্ট হয়, ওকে, তাহলে সেই কয়েনে আমরা শর্ট পজিশন নিলে হিউজ রিটার্ন পেতে পারি। আগের সমস্ত শর্ত পূরণ হচ্ছে, তার সঙ্গে যদি ডিলিস্টের নিউজ থাকে। এই জন্য যে কোনো কয়েন যখন আপনারা কিনবেন, লং নিন, শর্ট নিন, কোন কোন এক্সচেঞ্জের লিস্ট আছে, পাশাপাশি ডিলিস্টের নিউজ আছে কিনা, এগুলোকে একটু আপনাকে খবর রাখতে হবে। ওকে, আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে টোকেন আনলক আছে কিনা, ভালো করে বুঝুন, টোকেন আনলক আছে কিনা কেমন করে। একে তো প্রাইস এই রেঞ্জে আছে, ভালো করে দেখুন, একে ধরুন প্রাইস এই রেঞ্জে আছে, সাপোর্টকে ব্রেক করার চেষ্টা করছে, পারছে না, এত দূর উঠতে হবে তারপর সে সাপোর্ট পাবে। সেই জায়গায় যদি তার বড় কোয়ান্টিটির টোকেন আবার আনলক হয়ে যায়, তাহলে মার্কেটে সাপ্লাই বেড়ে গেল, আর সাপ্লাই বেড়ে গেলে প্রাইস কমে যাবে, চাহিদা বাড়বে না, আলটিমেট প্রাইস ড্রপ করবে। ওকে, যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরুন কয়েন মার্কেট ক্যাপ, কয়েন মার্কেট ক্যাপ। ওকে, তো আপনারা কোন কয়েন আনলক হবে কি করে বুঝবেন, দুটো অপশন আছে। এক, কয়েন মার্কেটে চলে আসবেন, কয়েন মার্কেটে আসার পর যে কোনো একটা কয়েন ওপেন করবেন, ঠিক আছে। এবার ক্লিক করার পর এক্সচেঞ্জের উপরের দিকে চেক করবেন, হ্যাঁ, উপরের দিকে আপনারা টোকেন আনলক বলে একটা অপশন পাবেন, ঠিক আছে। যেমন এলইটিটিটি 1.8 মিলিয়ন টোকেন আনলক হবে 7 দিন পর, 7 ঘন্টা পর, 8 ঘন্টা পর, এইভাবে আপনারা কয়েন মার্কেট ক্যাপে কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। ভালো করে দেখুন, 14 মিলিয়ন, 13 মিলিয়ন, 26% কয়েন আনলক হবে। এটা কি কয়েন? ডি চার্ট। ডি চার্ট বলে একটা কয়েন আছে যার 71% কয়েন আনলক হবে, তার মানে একদিন 7 ঘন্টা পর প্রচুর সাপ্লাই মার্কেটে আসতে চলেছে, আর যদি প্রচুর সাপ্লাই মার্কেটে আসে তো চাহিদা বাড়বে না, প্রাইস ড্রপ করবে। তো যখন এই স্ট্রাকচার গুলো যা যা বললাম তার সঙ্গে যদি টোকেন আনলক হয়, বড়, নর্মালি 1, 2, 3, 4%কে নর্মাল হিসেবে ধরা হয়, কিন্তু বিয়ার মার্কেটে 2-5%-এর বেশি হলে বড় ইম্প্যাক্ট পড়ে। বুল মার্কেটেও যদি 10-15% আসে তাহলেও ইম্প্যাক্ট পড়ে। তো বুল হোক বা বিয়ার হোক, যখন টোকেন আনলক হবে, আনলকের 1 দিন 2 দিন আগে, 5 দিন আগে মার্কেটে হাইপ তোলা হয়, তো প্রাইস বাড়তে পারে, কিন্তু আনলকের 2 দিন 5 দিন 6 দিন পর, ম্যাক্সিমাম 5 দিন 6 দিন পর ওভারঅল প্রাইস ডাম্পই করে। তো শর্ট টাইমের জন্য 24 ঘন্টা 48 ঘন্টার জন্য লিকুইডেট করার জন্য প্রাইস পাম্প করতে পারে, আলটিমেট প্রাইস ডাম্পই করবে। তো যদি বড় কোনো সাপ্লাই মার্কেটে আসে, হতে পারে 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন, যেমন কিছুদিন আগে সুই 1 বিলিয়নের সাপ্লাই এসেছে, ঠিক আছে। তো যখন এই রকম সাপ্লাই আসবে তখন কি হবে, প্রাইস প্রাইস ড্রপ করবে। ওকে, এই পর্যন্ত আমরা যে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম সবগুলোর একটা পয়েন্ট টু পয়েন্ট চেকলিস্ট বানিয়ে দিয়েছি। সিম্পল, আপনারা কোনো কয়েন অ্যানালাইসিস করার সময় এই পয়েন্টগুলো ঠিক হচ্ছে কিনা দেখে নেবেন, এবং পাশে মার্কসও দেওয়া আছে। ধরুন আপনি 100-র মধ্যে যদি 70 থেকে 80 বা 85% বা 100-র কাছাকাছি মার্কস পান, তাহলে সেটা শর্ট সেলিং করার জন্য, ফিউচার ট্রেডে শর্ট নেবার জন্য দারুণভাবে উপযুক্ত, অর্থাৎ সব থেকে উইকেস্ট কয়েন। আর যত কম মার্কস হবে তত সেই কয়েনটাতে শর্ট নেওয়াটা রিস্কি হবে। ওকে, তো সিম্পল এইভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারেন। আর এই চেক লিস্টটি নেবার জন্য সিম্পল কমেন্ট বক্সে লিখে দিন চেক লিস্ট, আমি আপনাদেরকে পার্সোনাল পাঠিয়ে দেবো। আর আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করলে ঝটপট সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে লাইক করে দিন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।